বাংলাদেশ যে টি-20 এই ম্যাচটা হারবে সেটা আমি আগে থেকেই জানতাম। ইভেন দ্যাট আপনাদেরকে একটা কথা জানায় রাখি, বাংলাদেশ এই সিরিজটাই হারবে। কেননা বাংলাদেশের সেই এশিয়া কাপের পর থেকে যে দুইটাই সিরিজ হচ্ছে, দুইটাই সিরিজ ভাগাভাগির ম্যাচ চলছে। কোনোটাতে বাংলাদেশ টি-20 সিরিজ জিতে গেছে, কোনোটাতে আবার বাংলাদেশ দেখবেন যে ওয়ানডে সিরিজ জিতে গেছে, টি-20 সিরিজ হেরে গেছে। আফগানিস্তানের সাথে বাংলাদেশ টি-20 সিরিজ জিতেছে, ওয়ানডে সিরিজ হারছে। ওয়েস্ট ইন্ডিজের সাথে তার উল্টাটা হবে, ওয়েস্ট ইন্ডিজের সাথে হবে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতবে এবং টি-20 সিরিজ হারবে। আজকের ম্যাচের যদি কথা বলি, আজকের ম্যাচের তানজিব সাকিবের 30 রান বাদ দিয়ে আর বলার মতো বাকি যে 10জন প্লেয়ার আছে, কারো কি বলার মতো কোনো রান আছে? স্পেশালি যেই 6জন ব্যাটার তাদের কথা যদি বলি, তানজিব তামিম একটা দুর্দান্ত শুরু করেছেন। যাই হোক, সে যে বলটা আউট হয়েছে আসলে এটা আনএক্সপেক্টেড ছিল, কিন্তু লিটন কুমার দাস বলকে ঠিকমতো গ্রিপ করতে পারেন না, আউট হলেন। 2 উইকেট যাওয়ার পরে যে ব্যাটাররা আসলে নেমেছে, আমার মনে হয় না তারা কোনো ধরনের দায়িত্ব নিয়ে খেলেছে। ম্যাচটা 160-70 রানের একটা ম্যাচ, আপনার 2 উইকেট যাওয়ার পরে অবশ্যই ধরে বুঝে শুনে তারপরে খেলতে হবে। আমি বরাবরই একটা কথা বলি যে বাংলাদেশের ব্যাটিং ইউনিট টি-20 জন্য এখনো প্রস্তুত না। বাংলাদেশ ওয়ানডে যা মোটামুটি খেলে, বাট টি-20 জন্য বাংলাদেশ ব্যাটিং ইউনিট এখনো প্রস্তুত না। বাংলাদেশের সেই আপনি যদি দেখেন আরো 2-3 বছর আগের ম্যাচগুলো, বাংলাদেশের 160 রান করা মানে তাদের কাছে 200 রানের মতো। বাংলাদেশ যে ম্যাচগুলো জিতে দেখবেন যে 150, অ্যারাউন্ড 140 এর বাইরে কিন্তু বাংলাদেশ করতে পারে না। অর্থাৎ বাংলাদেশের যে টি-20 ব্যাটাররা তাদের দেখবেন যে স্ট্রাইক রেট সর্বোচ্চ 120 থেকে 127। তো 127 স্ট্রাইক রেট দিয়ে আসলে টি-20তে ব্যাটিং করে আপনি 170-80 রান কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না। এবং বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে তো সেটা আরও আগে সম্ভব না, কারণ তাদের স্ট্রাইক রেট কম হওয়ার পরেও তারা যেই ধরনের খেলা খেলে, খেলার সিচুয়েশন না বুঝে তারা যখন যেই ধরনের শট খেলতে মন চায় সেই ধরনের শটই খেলতে চায়। এটা অনেকটা পাড়ার খেলার মতো হয়ে গেছে যে আমার মন চাইছে আমি এই শটটা খেললে হয়তো 6 মারতে পারবো, এই জন্য আমি এই শটটা খেলছি, হয়ে গেছে। তুমি একজন জাতীয় দলের ক্রিকেটার ভাই, তোমরা জাতীয় দলের ক্রিকেটার, তোমাদের খেলার অবস্থা বুঝে শট খেলতে হবে। তুমি ভুল বলে খেলতে গিয়ে আউট হয়ে যাবা, পরে তুমি ফেস বিপিং এ বলে দিবা যে ভাই মারতে গেছি আউট হয়ে গেছি। বল তো আগে বুঝতে হবে না? বাংলাদেশের এই টিমটা আসলে আমার মনে হয় না যে টি-20 জন্য এখনো প্রস্তুত, তাদের এখনো অনেক পরীক্ষা বাকি আছে। আজকের ম্যাচ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন।